আমার নাম অশোক মাইতি, আমি একজন পেন্টার। আমি বোতল নিয়ে কাজ, আমি ফেলে দিয়ে অনেক কিছু জিনিস নিয়ে কাজ করেছি, তার মধ্যে বোতল নিয়ে আমি বেশ কিছু কাজ করেছি। সে বোতলগুলোকে না ফেলে না করে সেগুলো কালেক্ট করে বিভিন্ন রকম ভাবে তাকে পেন্টিং এর মাধ্যমে, কোনো 3 ডাইমেনশন, কোনো এমনি পেন্টিং এর মাধ্যমে আমি কাজ করেছি। डॉट टीवी ने हाल ही में तमलुक के तम्रलिप्त राजबाड़ी और बर्ग भीमा मंदिर की यात्रा के दौरान पाशकुरा के प्रसिद्ध चित्रकार अशोक माइती का विशेष इंटरव्यू किया। इस वीडियो में श्री माइती ने अपनी शानदार बोतल पेंटिंग कला का प्रदर्शन किया। उन्होंने वादा किया कि आने वाले समय में वे अपनी अन्य कलाओं को भी दर्शकों के साथ साझा करेंगे और पेंटिंग से जुड़ी उपयोगी टिप्स और ट्रिक्स भी बताएंगे। যেমন কিছু কাজ দেখাচ্ছি, যেমন এগুলো হচ্ছে একটা বোতল। সেই বোতলটাকে আমি একটা ফর্ম, এই 4 কোনা বোতল, এই 4 কোনা বোতলের ফর্মটাকে নিয়ে আমি একটা কাজ করেছি। একটা শিব এবং দুর্গা, এরকম আমার কাজের মধ্যে আছে বুদ্ধদেব এবং ড্যান্স ফিগার, এইসব নিয়ে আমি খুব। আচ্ছা, বোতলটা আমি প্রথমে ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে, যেহেতু এটা কাঁচ অথবা ফাইবার, সেই ফাইবারটাকে উপরে আমি টিস্যু পেপার পেস্ট করে দিই। যে কোনো টিস্যু পেপার হোক, খবরের কাগজ হোক, আগে পেস্ট করে দিতে হবে, কারণ রংটা কাঁচ হলে সহজে উঠে যেতে পারে, সেই জন্য টিস্যু পেপারটা আমি ব্যবহার করছি। তার উপরে প্রাইমার কোট দিয়ে এবারে অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করি। আর আমার করার উদ্দেশ্য এই যেমন এটা একটা ফাইবারের, এই ফাইবার হচ্ছে পরিবেশ নোংরা হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সেইটার দিকে আমি লক্ষ্য করে এটাকে একটা যাতে ব্যবহারের কিছু জিনিস করতে পারি, এটাকে আর ফেলা যাবে না। এটা যখন ভালো কাজ হচ্ছে, এটা ঘরে একটা সাজিয়ে রাখার জিনিস হচ্ছে, তখন কি হচ্ছে, আমার পরিবেশ কিন্তু দূষণ হচ্ছে। এই যেমন একটা বোতল, লম্বা বোতল, এই বোতলটাকে আমি কালার দিয়েছি। এখন এটা কি করব, এটা পরিকল্পনা নেই, মোটামুটি এটা এইভাবে আমি কাজ করেছি। হ্যাঁ, আর যেমন এটা একটা কাজ করেছি, এটা হচ্ছে একটা মাস্কের আদলে। মাস্ক বলতে আমরা সকলকে মুখোশের আড়ালে, সেই মুখোশের আড়ালটাকে কিভাবে করা যায় বা কত রকম ভাবে করা যায় মুখোশটাকে, সেইভাবে আমার এই পেন্টিং, বোতল পেন্টিং। বোতল ছাড়া আমার এখানে একটু কাজ থাকলে আমি দেখাতাম। বোতল ছাড়া ক্র্যাফটের আমি আরো কাজ করি, আমার সিরিজে অনেক রকম কাজ হয়েছে। যেমন এই যে পাট, এটা কিন্তু পাটের একটা শিল্পকর্ম। জুট, হ্যাঁ, জুট। সেই জুটকে বিভিন্ন রকম ভাবে পিউরিফাইড কথার অর্থ হচ্ছে জুটটা তো একটা নোংরা থাকে, সেটাকে পরিষ্কার করে তার হোয়াইটনেস আনা হয়। সেই হোয়াইটনেস থেকে করে এবার বিভিন্ন রকম কাজ করা হয়। আমার এখানে বেশি কিছু কাজ নেই, থাকলে হয়তো আমি দেখাতাম। একটা দুটো কাজ আমি দেখাতে পারি। যেমন এই কাজটা দেখেছি, আরেকটা কাজ দেখাচ্ছি এরকম। এটাও কিন্তু একটা জুট, এই জুটটাকে কালার করা হয়েছে, জুটটাকে কালার করে পেস্টিং করা হয়েছে। এরকম ধরনের বেশ কিছু কাজ আমার কালেক্ট আছে, তবে আমি এখন দেখাতে পারছি না, আমার এখানে কালেক্টটা কম। হ্যাঁ, এছাড়া আমি তো পেন্টিং করি, পেন্টিং এর সাথে সাথে আমি এইগুলো কাজ করি। হ্যাঁ, পেন্টিং, আমার পেন্টিং এরকম ইন্ডিয়ান ধরনের আছে, অয়েল পেন্টিং আছে, অ্যাক্রিলিক কালারের পেন্টিং আছে। হ্যাঁ, এই ধরনের পেন্টিং। আমি পেন্টিং একাডেমি অফ ফাইন আর্টস থেকে করেছি, 99-এ পাস করেছি, এবং স্বনির্ভরভাবে আমি বাড়িতেই, আমার স্টুডিও এবং বাড়িতেই আমি কাজ করি। না, পেন্টিং থেকে রোজগার হয়। হ্যাঁ, পেন্টিং থেকে রোজগার, এই লাইনটা প্রথমে বোঝানো যাবে না যে এর হচ্ছে এখান থেকে ইনকাম হবে। যখন যে
আসবে সেই লাইন নিজে নিজে থেকে বুঝতে পারবে যে কিভাবে ইনকাম করবে, কিভাবে রোজগার করবে। কিন্তু আছে, রোজগারটা এখন প্রচুর আছে, আগে বরং ছিল না। আগে চাকরি ছিল, এখন চাকরি নেই, কিন্তু রোজগার প্রচুর আছে। পেন্টিং ছাড়া হবি আছে আমার, পুতুলের নেশা আছে। পুতুল বলতে আমি মাটির কাজ জানি। মানে এবছরটা আমার দুর্গা ঠাকুর করিনি, আমি বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে বলি, নাহলে আমার দুর্গা ঠাকুর থাকে। আমি ঠাকুরও করি। ঠাকুরটা হচ্ছে আমার একদম মানে ফার্স্ট হাতে করি মানে ছবি আঁকার হাতে করি। ছবি আঁকার আগে আমি কিন্তু পুতুল করতাম মাটি দিয়ে, তখন অত ভালো করতাম না। বা এখন আমি কালচার করি, আমার বাড়িতে কালচার করি, ফাইবারের কালচার হয়, ফাইবারের কাজ হয় আমার বাড়িতে, ফাইবারের কাজ করি। পুতুলের কাজটা প্রথম থেকে একদম ছোট অবস্থা থেকে। স্কুল আছে, স্কুল করেছি, স্কুলটা ভালোই চলছে এবং স্কুলে আমার স্টুডেন্ট সংখ্যাও মোটামুটি খারাপ নয়। আর স্কুলটা আমি একটু মডেলিং করার চেষ্টা করেছি, একটু আরও যাতে ভালো হয় করব সেইরকম প্রচেষ্টায় আছি। এবং আমি সেক্রেটারি হিসাবে ওখানে আছি। হ্যাঁ, স্কুলের নাম পাঁশকুড়া বিবেকানন্দ বিদ্যা মন্দির। না, আমার স্কুলে একটা স্কুল আছে, কলাকুঞ্জ আর্ট স্কুল, 30 বছরের স্কুল, সেটা হচ্ছে আমার স্কুল। এবং ওই একই স্কুলের মধ্যেই আছে, কিন্তু আমার স্কুলটা 2019-এ উদ্বোধন হয়েছে, কিন্তু তার আগে আমার কলাকুঞ্জ আর্ট স্কুল হয়েছে। আগে আর আমার স্কুলের আগে আর্ট স্কুলের কিন্তু পরিচিতিতে আমার স্কুল হয়েছে, একই জায়গায় স্কুল। এবং বাচ্চাদের যাতে আর্টের উপরে ন্যায় হয় তার জন্য আমি স্কুলে ছবি আঁকার পাশাপাশি ক্রাফট রেখেছি, যেটা হচ্ছে কারুশিল্প। চারুশিল্পের সঙ্গে আমি কারুশিল্পটা রেখেছি। কারুশিল্প কি জিনিস? চারুশিল্পটা হচ্ছে ছবি আঁকা, কারু হচ্ছে হাতের কাজ। এই যেমন আমি দেখালাম, এই যে হাতের কাজ, এইরকম টাইপের বাচ্চাদেরকে শেখাই। হ্যাঁ, অনেকে বেরিয়েছে, অনেকে ভালো কাজ করছে, হ্যাঁ রোজগার করছে। আমার নাম অশোক মাইতি, আমার বাড়ি পাঁশকুড়া।